গুড মর্নিং সবাইকে। এই যাকে পাচ্ছেন ভিডিওতে দেখতে, এনার নাম হচ্ছে শম্ভু। আমার বাড়িতে থাকেন, পুরো বাড়ির পরিচর্যার কাজ ওনার উপরে। সকালবেলা ওনাকে নিয়ে বেরিয়ে পড়েছি বাগান দেখতে। সামনে পেছনে যেখানে যেখানে গাছ আছে সেই সব জায়গাগুলো রক্ষণাবেক্ষণ করতে। ঝাঁট তো রোজই দিতে হয়, বর্ষাকাল, নাহলে তো পোকার উপদ্রব শুরু হয়ে যাবে। অলরেডি একটু একটু করে নানা রকমের পোকা আসছে, সেগুলোকে রোজই ঝাঁট দিতে হয়, ফেলতে হয়, দেখতে হয়। আর এইসব দেখাশুনো মেনলি শম্ভু করে। আমি ওর পেছন পেছনে ঘুরি দেখার জন্য যে সব গাছগুলো ঠিক আছে কিনা। এই গাছপালাগুলোর ও দেখছে কোথায় নতুন পাতা বেরোচ্ছে, হ্যাঁ, কি কি ফুল এসছে, আজকে ঠাকুরকে কি কি ফুল দেওয়া যাবে, এগুলো সব দেখার কাজ ওর। আর বেশ ভালোও লাগে সকালবেলা উঠে বাগানে বেরিয়ে পড়তে। ছোট্ট বাগান, অল্প জায়গা, তারপরে পরিষ্কার শুরু হয়, ঝাড় দেওয়া, বাড়ির চারিপাশ ঝাড় পড়ে, সামনে পেছনে। এটা আমার বাড়ির একটা সাইডের দিক। এরপরে আমরা চলে যাব ওপরের ছাদে। ছাদের আজকে জানলা পরিষ্কার করার প্ল্যান হয়েছে। তো এরপরে আমরা চলে যাব ছাদে বাগান পরিষ্কার করে। গাছগুলো দেখলে পুরো তাজা হয়ে গেছে বর্ষার জলে, আর কি সবুজ লাগে দেখতে দূর থেকে। ভিডিওতে অতটা পরিষ্কার বোঝানো যাচ্ছে না, কিন্তু খালি চোখে যদি দেখা হয় না, একদম ঝকঝক করছে পাতাগুলো। এবার চলে এসেছি আমরা ছাদে। ছাদের জানলা পরিষ্কার করার প্ল্যানিং হয়েছিল অনেক দিন ধরে। তো একটা শিরিষ কাগজ জোগাড় করা হয়েছে, তো যেখানে যেখানে রাস্ট আছে ওটা ঘষে দেওয়া হচ্ছে। বর্ষাটা চলে গেলে, একদম শুকনো হয়ে গেলে, তখন এর উপরে এক কোট পেন্ট করে দেওয়া হবে। এটা হচ্ছে বাড়ির চারিদিক, আশপাশে স্কুলের মাঠ, হ্যাঁ, প্রতিবেশীদের বাড়ি। পাড়াটা ভীষণ শান্ত, এখানে খুব আওয়াজ পাওয়া যায় না, খুব একটা হইচই নেই। এই ছোটো ছোটো বাচ্চাদের কোলাহল খালি, ব্যাস। এছাড়া এখানে যদি ছাদে বসে থাকা যায় তো মনে হবে যে দূরে কোথাও চলে এসেছি, যেন আশপাশে কেউ নেই। যাক, এরমভাবেই কেটে যাবে। বেশ ভালো লাগে সকালটা।